আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের ছোট মাছ দিয়ে বেগুন আলুর চচ্চড়ি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ। এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিক্স করে মেখে রাখলাম। এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি একটি পাত্রে প্রায় হাফ কাপের মতো। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো মাছগুলোকে আমি এ পর্যায়ে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখছি। এখন এই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/4 চা চামচ। এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো প্রায় 6 থেকে 7 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে পানিটা অনেকটা কমে গিয়েছে। এখন সব কিছুকে একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন আর আলু। এরপর সব কিছুকে মিক্সড করে নিতে হবে। সব কিছুকে মিক্সড করে নেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি ইউজ করতে হবে। এমনভাবে পানিটা ইউজ করতে হবে যেন বেগুন আর আলুগুলো ভালোভাবে পানির মধ্যে ডুবে যায়। অতিরিক্ত পানি ইউজ করা যাবে না, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পানিটাই দিয়েছি। এখন ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট পর সব কিছুকে একটু নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম যেন সব দিকে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে। তো আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এই চুলাটাও বন্ধ করে দিব আর ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তরকারিটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুবই সিম্পল একটি রান্না, কিন্তু খেতে হবে অসাধারণ। আশা করি যারা নতুন রাঁধুনি আপুরা আছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার এই রেসিপিটা। তো বাসায় অবশ্যই তৈরি করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।